Hello everyone, welcome to the next session of horizontal batting shot, that is sweep shot. So after moving out and drive, vertical shot, এই শটের পরে আমরা সুইপ শটে আসবো, which is horizontal batting shot. Now এই horizontal batting শটটাই আমি কেন আগে নিলাম সুইপ শট, আমি তো স্কোয়ার কাটও নিতে পারতাম। সো ইন হরাইজন্টাল ব্যাটিং শটসে আমাদের কাছে অনেক ধরনের শটস আছে। আমরা সুইপ শট করতে পারি, আমরা স্কোয়ার কাট করতে পারি, আমরা পুল শট করতে পারি, আমরা হুক শট করতে পারি। ইট মিনস যে হরাইজন্টাল ব্যাটিং শট আমার এই প্লেনে ব্যাটসম্যানের রাইট টু লেফট অর লেফট টু রাইট যে শটগুলো আমরা খেলি সেইগুলিকে আমরা হরাইজন্টাল ব্যাটিং শটস বলে থাকি। সো আমি সুইপ শটই কেন চুজ করলাম আফটার vertical shot or moving out a drive, this also a vertical stroke. So কেন সুইপ শট আগে আমি সিলেক্ট করলাম, কেন আমি পুল শট বা হুক শট বা স্কোয়ার কাট আমি চুজ করলাম না? এর উত্তর হলো, আমাকে ভার্টিক্যাল শটসের সময় ফ্রন্ট ফুট বের করতে হচ্ছিল এবং ভার্টিক্যাল শটসগুলোকে আমাকে ওইরকম ভাবে খেলতে হচ্ছিল। সুইপ শটেও একই জিনিস, আমাকে ফ্রন্ট ফুট আগে বের করতে হচ্ছে, দেন আই হ্যাভ টু গো ফর হরাইজন্টাল ব্যাট শট। সেক্ষেত্রে আমি ওই জন্য ফ্রন্ট ফুটের যেহেতু বের করতে হচ্ছে, ইট ইজ রিলেটেড টু দ্যাট স্কিল, সেজন্য একই লাইনে আসছে বলে আমরা সুইপ শটটিকে আগে করে নিচ্ছি। তো সুইপ শট খেলতে গেলে কি রকম সুইপ শট কিরকম ভাবে মারতে হয় তার একটা আমি এখন ডেমনস্ট্রেশন করে দেখাবো। আমরা দেখলাম ফ্রন্ট ভিউ থেকে কিভাবে সুইপ শট পারফর্ম করতে হয়। নাও এই সুইপ শটকে পারফর্ম করতে গেলে যে কি পয়েন্টসগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করব, সুইপ শট কি করে পারফর্ম করব। ফার্স্ট অফ অল ব্যাটার স্টান্স নিয়ে দাঁড়াবে, সি দেন আমরা ভার্টিক্যাল শটে কি করছিলাম, ব্যাট পিছনে নিয়ে যাচ্ছিলাম। হরাইজন্টাল ব্যাটিং স্ট্রোক, অ্যাজ আমি আগেই বলেছি, সুইপ শট ইজ আ হরাইজন্টাল ব্যাটিং স্ট্রোক। সে কারণের জন্য সুইপ শটের ক্ষেত্রে সমস্ত হরাইজন্টাল ব্যাটিং স্ট্রোকসে হাই ব্যাকলিফট এরকম ভাবে আনতে হবে। ইট মিনস ব্যাকলিফটকে সামনে থেকে তুলে এই ব্যাকলিফটে নিয়ে আসতে হবে। সো এখানে ব্যাকলিফট হবে এটি, দেন ফ্রন্ট ফুট স্ট্রেট বেরোবে টু দি লাইন অফ দি বল, লাইন অফ দি বল বেরোবে, দেন বোথ নিজ বেন্ট হবে, ব্যাক ফুটের নি গ্রাউন্ডের সঙ্গে টাচ থাকবে, ফ্রন্ট ফুট নি নিলিং পজিশন এইরকম ভাবে থাকতে হবে। ফ্রম এ হাই ব্যাকলিফট, হাই টু লো ব্যাকলিফট আসবে। ইউ ক্যান সি, আমাকে দেখা যাচ্ছে যে আমি হাই ব্যাকলিফট করে আছি। দেন আমাকে বলের কাছে আমাকে রিচ করতে হবে, পুরো বডির ওয়েট যে সামনের দিকে ফল করবে ফর আ পাওয়ার হিটিং। তার সঙ্গে আমার ব্যাটের পজিশন as close to the ground থাকবে। ইট মিনস কেন বল যখন গ্রাউন্ডকে টাচ হয়ে যেই উঠতে যাবে সেই মাত্র আমাকে হিটিং করতে হবে। সো আমি হাই টু লো আমি হিট করব, এই সময় আমার ব্যাটের পজিশন সামনে থাকবে, আমি আই স্ট্রেট থাকবে, বোথ আর্মস আমার স্ট্রেট থাকবে। সি ফলো থ্রু, যেহেতু আমি হাই ব্যাকলিফট থেকে লোতে আসছি, হাই টু লো আমার ব্যাকলিফট আসছে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আমার বোথ রিস্ট রোল হয়ে যাবে। সো ইউ ক্যান সি বোথ রিস্ট আমার রোল হয়ে যাচ্ছে এবং ফলো থ্রুতে আমি দেখবো, আমি অ্যাজ এ ব্যাটার আমাকে দেখতে হবে বল কোন দিকে যাচ্ছে, বলের ডিরেকশন, এবং ব্যাটের ফেস থাকবে টুয়ার্ডস দি স্কাই, ব্যাটের ফেস দেখা যাচ্ছে টুয়ার্ডস দি স্কাই। তো সি
These are the key points of sweep shot. Common errors. সুইপ শট খেলতে গেলে কমন এরার্স যেগুলি একটা ব্যাটার করে থাকে সেগুলি কি? সুইপ শট খেলার সময় ব্যাটসম্যান যদি ব্যাকলিফট পিছন দিকে নিয়ে সুইপ শট খেলতে চায়, দিস এ কমন ফল্ট। ওকে, সে কারেকশন কি হবে? ব্যাটারকে বলবো সামনের দিকে উঠিয়ে ব্যাট লিফট করতে। ওকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি ফুললি বলের কাছে না পৌঁছে আমি ছোট্ট স্টেপ নিয়ে আমি সুইপ শট করার চেষ্টা করছি, এক্ষেত্রে আমি বলের কাছে রিচ করতে পারবো না। তো আমাকে বলের যতটা পারবো আমি কাছে ফ্রন্ট ফুট আগে সামনে নিয়ে গিয়ে বলের কাছে রিচ করে মারতে হবে। 2 নম্বর। 3 নম্বর ফল্ট, বল যদি ব্যাটারের খুবই কাছে পিচ হয় সেক্ষেত্রে সুইপ শট করা যাবে না। সো আমি এখন করে দেখাচ্ছি। ফল্ট একটা, যদি বল ব্যাটারের খুব কাছে পিচ হয় সেই বলটিকে সুইপ শট করা যাবে না। সুইপ শট অলওয়েজ সুইপ শট একটু দূরের বলকে করতে হবে, গুড লেন্থ স্পটের বলকে। কিন্তু কখনো কখনো কোনো ব্যাটসম্যান আপকামিং বল যেটা ব্যাটসম্যানের খুব কাছে পিচ পড়েছে, পিচিং হয়েছে গুড লেন্থের আরো আগে টুয়ার্ডস ব্যাটসম্যান, সেই শটটিকে কখনো সুইপ শট খেলতে গিয়ে ব্যাটসম্যান দেখা যায় এলবিডব্লিউ হয়ে যায় বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই শটটিকে না খেলা, কিন্তু ওই শটটি কিরকম লাগে বা কোন বলটা সেটা আমি এখন করে দেখাচ্ছি। বলটি আমার টেয়ে লাগলো, ইফ ইট ইজ হিন্ডারিং দি স্টাম্প, যদি স্টাম্পকে আঘাত বাধা দিচ্ছে পুরো বডি আমার টোয়ে লেগেছে, ইট মিনস বলার কিন্তু আপিল করতে পারে। কেন এটা মিস হলো? বল আমার খুবই কাছে পিচিং হয়েছে এবং আমি শটটা খেলছি এখানে। নাও দেয়ার ইজ নো চান্স টু হিট দ্য বল, বিকজ আমি যখন হাই ব্যাকলিফট করে ব্যাট নামাবো কোনো মতেই আমার কিন্তু এরকম ভাবে ব্যাট পজিশন থাকবে না বা বডি পজিশন থাকবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর দ্য ব্যাটসম্যান টু হিট লাইক দিস। কখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখা গেছে বা আমরা কোচিং সেশনেও আমরা দেখতে পাই, কখনো কখনো আপকামিং বলকে যেটা ব্যাটসম্যানের কাছে পড়ে সেই শটটিকে তারা মারতে যায় এবং বলটি ব্যাটে না লেগে প্যাডে এসে হিট হয়, বলার্স আপিলস ফর এলবিডব্লিউ। দিস ইজ এ কমন এরর, অনেক সময় ব্যাটাররা করে থাকে, এই বলটিকে অ্যাভয়েড করতে হবে। সো এই বলটিকে খেলার জন্য যে শটটি খেলার দরকার সেই শটটি আমাদের খেলা দরকার। নাও যে বলটি স্ট্রেট আসবে সোজা টুয়ার্ডস দি স্টাম্প, স্ট্রেট, দেয়ার ইজ নো টার্ন অর সামথিং লাইক দ্যাট, সেই বলটিকে আমরা কখনো কখনো সুইপ শট খেলার চেষ্টা করি। এরর নাম্বার 4। এরর নাম্বার 5 আমি এটা সাইড ভিউ থেকে দেখাই। এরর নাম্বার 5, আমি যখন হিটিং করছি আমার বডি পিছনের দিকে বডি ওয়েট নিয়ে গেছি এবং হিট করার চেষ্টা করছি, এখানে আমি কোনো পাওয়ারই পাবো না। আমার বডি স্ট্রেট, আমি এখানে হিট করার চেষ্টা করছি। নো, হি শুড হিট লাইক দিস। সুইপ শট মূলত যেটা আগে আমরা আলোচনা করেছি, মূলত অফ স্পিনের ক্ষেত্রে ম্যাক্সিমাম খেলা হয়। এক্ষেত্রে উইথ দ্য স্পিন বলকে আমরা কোচিংয়ে আমরা বলে থাকি ব্যাটারদেরকে, আমরা উই মোটিভেট দি প্লেয়ার্স উইথ দ্য স্পিন সুইপ শট খেলার জন্য। এক্ষেত্রে আমরা অনেক ড্রিলস দেখলাম, অনেক আমরা কিভাবে স্কিলটিকে অগ্রসর করব সামনের দিকে সেটা নিয়ে দেখলাম। নাও আমি প্রপারলি উইথ স্টেশনারি বল একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো, স্টেশনারি বলে আমি শটটিকে কিভাবে খেলবো। ওকে, সো আমরা পুরো যে সুইপ শট কিভাবে খেলতে হবে, তার ড্রিলস কি হবে, অ্যাজ আ কোচ আমি আমার প্লেয়ারকে কিভাবে প্র্যাকটিস করাবো, প্রিসেট ড্রিল উইথ বল, ড্রপ বল, দেন স্টেশনারি বল, অ্যাজ আ কোচ করে দেখিয়েছি এবং অ্যাজ আ কোচ প্লেয়ারকে কিভাবে করাবো সে জিনিসটাও আমরা করেছি। নাও এই পুরো ম্যাটারটাকে যদি আমরা কনক্লুশনে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা কি বলতে পারি?
দ্য বল হুইচ ইজ কামস, যে বলটা গুড লেন্থ স্পটে পড়বে, ব্যাটসম্যানের নর্মাল রিচিং এর একটু বাইরে, সেই বলটিকে ব্যাটসম্যান চুজ করবে সুইপ শট মারবার জন্য। এক্ষেত্রে কি হবে, ফ্রন্ট ফুট আমার সামনে যাবে, যতটা পারবো রিচ সামনের দিকে যাবে, দেন ফ্রম হাই ব্যাক লিফট আমাকে ইম্প্যাক্ট করতে হবে, বোথ নিজ মিলিং পজিশন থাকবে, আর্ম শট খেলার সময় আর্ম স্ট্রেট থাকবে, ফলো থ্রু সময় ব্যাটার ফেস টুয়ার্ডস দি স্কাই থাকবে, এবং আমাকে দেখতে হবে টুয়ার্ডস দি বল। দিস ইজ অ্যাকচুয়াল কি পয়েন্টস অফ সুইপ শট। কিছু এরর্স আমরা আগে আলোচনা করে নিয়েছি। এরপরে আমরা হরিজন্টাল ব্যাটিং শটস, ওকে, সো আমরা সুইপ শট কিভাবে খেলতে হবে তার কি পয়েন্টস এবং কনক্লুশন সব আলোচনা করলাম। নেক্সট সেশন যেটি স্কোয়ার কাট, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব নেক্সট সেশনে। থ্যাংক ইউ।